আসসালামু আলাইকুম আলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি করতেছেন? এই তো মাছের খাবার দেবো। মাছে খাবার দিতেছেন? জি। কি মাছ আছে পুকুরে? এটাতে আপনাদের এসে তেলাপিয়া আছে, এসে তেলাপিয়া আছে, বাংলা মাছ আছে। ও সাথে কিছু বাংলা মাছ আছে। জি জি জি। কটা কেজি আছে তেলাপিয়া যেটা আছে এখন? এটা 3টার নিচে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কততম ব্যাচ চলতেছে আপনার? পঞ্চম ব্যাচ। জি জি। তাহলে এসে তেলাপিয়া তো ভালোভাবে লাভবান হইতেছেন তো? জি আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি এসে তেলাপিয়া চাষ করে প্রতিবার যে লাভবান হইতেছেন, কিভাবে চাষ করতেছেন, কেমন রেটে বিক্রি করলেন সে সম্পর্কে একটু কথা বলবো। সময় দেওয়া যাবে ভাই? হ্যাঁ, খাবার দিয়ে সময় দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে খাবার দিয়ে আসেন নাকি? জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আলিম ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন তো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। বর্তমানে তো আমরা আপনার প্রজেক্ট পাড়ে দাঁড়িয়ে আছি। এই পুকুর সহ আপনার মোট কতটি পুকুর আছে? এইটা সবার 2টা মোট পুকুর। 2টা পুকুর? হ্যাঁ। আচ্ছা, 2টা পুকুর নিজস্ব নাকি লিজে নাও? 2টাই লিজে নেওয়া। আচ্ছা, 2টা কত শতাংশের হবে? এইটা আপনার 40 থেকে 43 শতকের ভিতরে আছে, আর আরেকটা আছে আপনার 33 থেকে 35 শতকের ভিতরে। এই যে পুকুর 2টা লিজে, এটা কত বছরের জন্য লিজে নিয়েছেন এবং কি পরিমাণ টাকা আপনার দিতে হয়েছে? এটা 3 বছরের জন্য নেওয়া। 3 বছরের জন্য নেওয়া, এবং আছে আমাদের এখানে বিঘা প্রতি 20 থেকে 25,000 টাকা পর্যন্ত বিঘা প্রতি, মানে 33 শতক। বিঘা হলো 20 থেকে 25,000 টাকা দিতে হয়। হ্যাঁ। এটা কি পার বছরে না 3 বছরের জন্য? পার বছরে। এই লিজের পুকুরে আপনি কতদিন যাবত মাছ চাষ করতেছেন? এইটা আপনার 1 বছর হয়েছে, আর ওইটা আপনার 4 বছর হয়ে গেছে। এটা এই মাছ চাষের পাশাপাশি অন্য কিছু করেন নাকি? হ্যাঁ, আমি একজন মেডিকেল টেকনিশিয়ান। তো এই যে আলিম ভাই, আপনি যে মাছ চাষ করতেছেন আজকে 4 বছর যাবত, এই 4 বছর যাবত মাছ চাষে আপনার কি কখনো মনে হয়েছে যে মাছ চাষে লস আছে? ভাই, মাছ চাষে কখনো লস নেই যদি সঠিক পরিচর্যা করা যায় এবং সঠিক মানে পোনা নির্বাচন করা যায়। আচ্ছা, তাহলে মাছ চাষে কখনো লস নেই, এবং যে কোনো চাকরির পাশাপাশি বা যে কোনো কাজের পাশাপাশি মাছ চাষটা অবশ্যই করা যায়। তাহলে এই যে আপনার বর্তমান যে পুকুরটি আছে, যেটা সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই পুকুরে বর্তমানে কি মাছ রয়েছে? এইটাতে আপনার বর্তমানে এসে তেলাপিয়া আছে এবং সাথে কিছু বাংলা মাছ আছে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনার মূল চাষ কোন মাছ? মূল তেলাপিয়া। তো এই যে তেলাপিয়া যেটা বললেন, এই তেলাপিয়া কি আপনি 4 বছর যাবত করতেছেন, না তেলাপিয়া ছাড়া অন্য কিছু করতেন আগে? শুরু থেকে তেলাপিয়া করতাম এবং হচ্ছে লোকাল থেকে পোনা নিতাম। আচ্ছা মানে যার জন্য প্রথমে একটু সফল হতে একটু মানে হিমশিম খাইছি প্রথমের দিকে। আচ্ছা, তখন চাষ বুঝে না, এবং লোকাল পোনা। লোকাল পোনাটা কি মানে কি সমস্যা করছে? হ্যাঁ, লোকাল পোনাটা সমস্যা হচ্ছে ছোট বড় হয়ে যায়। পোনাটা হচ্ছে মানে খাই বেশি কিন্তু বাড়ে না, ওইভাবে বাড়ে না। তার মানে প্রথমটা কি আপনি লোকাল তেলাপিয়া শুরু হ্যাঁ, করছেন? হ্যাঁ, মানে শুরু করছি। পুকুর নেওয়ার পর থেকে আপনি তেলাপিয়াতে হ্যাঁ, ছিলেন, local- কিন্তু লোকাল তেলাপিয়া জি করছেন। জি জি। আচ্ছা আচ্ছা, তারপরে যখন দেখছি যে আমার পোনা নির্বাচন করতে হবে, অনেক অভিজ্ঞতা চাষি আছে, তাদের কাছে গিয়ে পরামর্শ নিই। তারাই বলে যে সঠিক পোনা নির্বাচন করতে হবে। তখন আমি ইউটিউবে আস্তে আস্তে ইউটিউব দেখা ধরলাম। ইউটিউবে দেখে অনেক পোনা ব্যবসায়ী বা অনেক পোনা বিক্রি করে এরকম অফিসিয়াল পেজ আছে। আমি সাকিব এগ্রো এটা দেখলাম, সাকিব ভাইয়ের যে ভিডিওগুলো সবগুলো দেখলাম, এবং তার যে মাছ চাষের মানে যেভাবে ভিডিওগুলো করেছে বা যেভাবে মানুষকে বুঝাইছে তা অত্যন্ত ভালো লেগেছে। এবং আমি মানে ওই অনুযায়ী আমি চিন্তা করলাম যে আমি এসে তেলাপিয়াই করবো। আচ্ছা আচ্ছা তখনই আমি আসছে তাদের পেজ থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করি। আচ্ছা 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 আলিম ভাই, তাহলে আপনি এসে তেলাপিয়া আজকে কতদিন যাবত করতেছেন? এই 1.5 বছর ধরে। এই 1.5 বছরে আপনি কয়বার এসে তেলাপিয়া চাষ করলেন? এই 5ম নাম্বার হারভেস্ট চলছে। তাহলে আপনি 4 মাস অন্তরই মাছটা বিক্রি করেন? 4 মাস অন্তর করা যায়। আচ্ছা, এই যে পঞ্চম বীজ চলতেছে, সেই মাছটা তো এই পুকুরে আছে নাকি? জি, এই পুকুরে আছে। আচ্ছা, এইটা কতটুক সাইজ, কটা কেজি আছে? এটা আপনার বর্তমানে 3 থেকে 4টায় আছে। পুকুরে যে এসে তেলাপিয়াটা 4 মাসে 3টা কেজি আসলো, তো এটা ঘনত্ব কেমন দিচ্ছেন? প্রত্যেকবার এসে তেলাপিয়া আপনি কি ঘনত্বে চাষ করেন? এটা আপনার শতাংশে 250 পিস করে চাষে দিই। আর সাথে কি বাংলা মাছ দিচ্ছেন নাকি বললেন? বাংলা মাছ শতাংশ কতগুলো করে? 2 থেকে 3টা করে দিই। 2 থেকে 3টা করে জি, দেন। জি। আচ্ছা, এইটা কি আদর্শ ঘনত্ব ভাই? এইটাই তো আদর্শ ঘনত্ব, কারণ এটা দিয়ে তো আপনি রেজাল্ট পাইছেন। জি জি জি। এই যে ভাই, এসে তেলাপিয়ার পাশাপাশি যে আপনি বাংলা মাছ দিয়ে রাখছেন, বাংলা মাছ দেওয়ার কারণটা কি? এক খাবারে 2 মাছ আমি চাষ করতে পারি। এক খাবারে 2 মাছ চাষ করতেন কিভাবে? যখন আমি তেলাপিয়ার খাবারগুলো দেই, অবশিষ্ট অংশগুলো ওইগুলো বাংলা মাছের জন্য ওইটা দিয়ে হয়ে যায়। এক খাবারে 2 মাছ হয়ে যায়। অর্থাৎ বাংলা মাছের জন্য আপনার আলাদা কোনো খাবার দিতে হয় না। মানে এসে তেলাপিয়া মূল চাষের পাশাপাশি আপনার আরেকটা এক্সট্রা মাছ, যেটা বাংলা মাছ উৎপাদন হইতেছে, মানে আপনার এক্সট্রা একটা বেনিফিট হইতেছে, তাই তো? জি জি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই যে বাংলা মাছ দিতেছেন,
বাংলা মাছ দেওয়ার ফলে কি এসে তেলাপিয়া গ্রোথ আসতে কোনো সমস্যা হয়েছে? না 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 না, পরিচর্যা এবং সঠিক মানের খাবার দিলে 250 পিস ঘনত্ব এবং বাংলা মাছ সাথে কোনো ব্যাপার না। আচ্ছা আলিম ভাই, তাহলে তো আপনি অনেক দিন যাবত এসে তেলাপিয়া চাষ করতে, জি জি। আপনার পুকুরে কোনো বেশি বয়সী যেমন 5 মাস 7 মাসের মাছ রয়েছে? হ্যাঁ আছে। ওটার ওজন কেমন হয়েছে? 900 গ্রাম। 900 গ্রাম। ওটার বয়স কতদিন? 7 মাস মতন হচ্ছে। সেক্ষেত্রে এই যে এসে তেলাপিয়া আপনি এতদিন যাবত চাষ করতেছেন, ওই আগের তেলাপিয়াটা তো আপনার পুকুরে রয়েছে, কিছু তো রয়ে গেছে যেটা বললেন, ওটা কি ডিম দিছে? না না না, ডিম দেয়নি। অর্থাৎ আলিম ভাই এই যে দীর্ঘ 7 মাসের বয়সেও এসে তেলাপিয়া 900 গ্রাম হয়ে গেছে, কোনো প্রকার ডিম না দেয় না, না। ডিম দেয়নি। আচ্ছা ভাই, এই যে এসে তেলাপিয়া আপনি যদি চান 1 থেকে 2 কেজি করতে, এটা কি করা সম্ভব? হ্যাঁ। কিভাবে সম্ভব ভাই? এটা আপনার একটু লং টাইম রাখতে হবে, 8 মাসের মতো রাখলে সম্ভব। সেক্ষেত্রে কি যে 250 পিস তেলাপিয়া এবং 3 থেকে 4টা বাংলা মাছ দিচ্ছেন, এই ঘনত্ব রাখতে হবে না ঘনত্ব কমাই দিতে হবে? কিছুটা কমাই দিলে ওইটা সম্ভব। তা 4 মাস হয়ে যাওয়ার পরে মাছটা যখন 4টায় চলে আসে কি 3টায় চলে আসে, তখন ঘনত্বটা কমাই দিলে ওইটা আপনার আছে 1.5 কেজি করা সম্ভব। সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে তো ডিম দেওয়ার সম্ভাবনা নেই। না না, ডিম দেওয়া। কারণ এসে তেলাপিয়া অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া, তাই তো? তেলাপিয়া। আচ্ছা, এবং মাছগুলোর সাইজ একই রকম হয়। আর চাষে দেওয়ার সময় যদি কোনো একটা দুইটা কোনো এদিক ওদিক হয়, ওইগুলো আমরা ছাঁটাই করে ফেলে দিই। ছাটাই করে ফেলি? হ্যাঁ। মানে গ্রেডিং ওই সময়ও করেন? গ্রেডিং করে দিই। আচ্ছা। এবং চাষে দেওয়ার সময় আপনার নার্সিং করার সময় অন্তত 40 থেকে 50টা ভেতরে নিয়ে আসা। আচ্ছা। এই সময় এটা চাষে দিলে খুব তাড়াতাড়ি আপনার আসতে 2 মাসের ভেতরেই মাছ বাজারজাত করা সম্ভব। মাছ বাজারজাত করা সম্ভব 2 মাসের। আচ্ছা আচ্ছা, আমরা নার্সিং এর বিষয়ে আপনার কাছে পরে যাচ্ছি। তা আমরা প্রথমে জানতে চাচ্ছি, এই যে আপনি বললেন এসে তেলাপিয়া চাইলে 1.5 থেকে 2 কেজি করা সম্ভব, তো এই যে এসে তেলাপিয়া তো আপনি এই 5 বার চালাচ্ছেন, তো আগে যে মাছ বিক্রি করছেন সেক্ষেত্রে আপনি বিক্রি করছেন কেমন রেট পাইলেন? 165, 160 এরকম বাজারে গেছে ওই সময়। কয়টা কেজি? 3টা কেজি করে? 3টাই কেজি। 4টা বেশি উঠাইলেন, প্রত্যেকটা কি 4 মাসে বিক্রি করতে পারছেন? হ্যাঁ, 4 মাসে বিক্রি করতে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। তো এই যে বাজারজাত করলেন 165 টাকা রেট পেয়েছেন, আলহামদুলিল্লাহ ভালোভাবে লাভ হয়েছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো রেট পাইছি এবং ভালোভাবে লাভবান হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এই যে যে আপনি বাজারজাত করলেন, বাজারজাত করার ক্ষেত্রে আপনি যখন এসে তেলাপিয়া বাজারে নিয়ে গেছেন, তখন এসে তেলাপিয়া সম্পর্কে কেউ কোনো মন্তব্য করেছিল? যখন আমি মাছটা নিয়ে যাই তখন অন্য অন্য মাছের তুলনায় এসে তেলাপিয়া কালারটা অত্যন্ত সুন্দর আসে। আচ্ছা, এসে তেলাপিয়া কালার অত্যন্ত সুন্দর। হ্যাঁ, এবং আছে মাছটা একই সাইজের, এইটার জন্য মানে ক্রেতারা দ্রুত নিয়েও যায়। হ্যাঁ। আচ্ছা, তাহলে এসে তেলাপিয়ার মাধ্যমে আপনি অন্য যে তেলাপিয়া আছে তার আগে দ্রুত বাজারে যে বিক্রি করে শেষ করতে পারছেন। হ্যাঁ অবশ্যই। আর রেটও তো বেশি। হ্যাঁ, রেটে বেশি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আপনি এই যে পাইছেন এতে আমরা খুশি ভাই, কারণ আমাদের চাষি ভাইরা যদি লাভবান হতে পারে সুন্দরভাবে, হ্যাঁ, তাহলেই তো আমরা সন্তুষ্ট। জি জি। এই যে আপনি এসে তেলাপিয়া বাজারজাত করলেন, বাজারজাত করে কি মনে হলো আপনাদের এলাকায় কোন সাইজের মাছটা চাহিদাটা বেশি? আমাদের এলাকায় 3 থেকে 4টা ওই মাছটা একটু চাহিদা বেশি। আচ্ছা আলিম ভাই, এই যে আপনি 3টা কেজি করে মাছ যে বিক্রি করেন, সেক্ষেত্রে যে কিনতেছে মাছ ক্রেতা হিসাবে সে কিভাবে লাভবান হচ্ছে, আর একজন আপনি চাষি হিসাবে কিভাবে লাভবান হচ্ছে? আমি চাষ হিসেবে লাভবান হচ্ছে সেটা হচ্ছে 3 থেকে 4টায় বছরে এটা 3 বার চাষ করা যায়, 4 মাস করে 3 বার চাষ করা যায়। এই জন্য আমি 3 থেকে 4টায় বাজারে দিয়ে দিই এবং দামটা ওইটা ভালো পাওয়া যায়। আর ক্রেতারা যারা দেখা যাচ্ছে 3 থেকে 4টা মাছ কেজিতে যখন হয় তখন ফ্যামিলিতে ওটা ভালোভাবে হয়ে যায়। আচ্ছা, ফ্যামিলির লোকজন সুন্দরভাবে হ্যাঁ খেতে পারে, খেতে। একটা দিন সুন্দর হয়ে যায়, তাই তো বুঝাইতে চাচ্ছি? জি। আচ্ছা, তাহলে কি 3টা কেজি করে বিক্রি করাই কি আদর্শ, মানে এরই ভালো? আমি মনে করি এটাই ভালো। আচ্ছা আলিম ভাই, এখন আমরা একটু জানতে চাচ্ছি, এই যে যে লোকাল তেলাপিয়া আর এসে তেলাপিয়ার ভিতরে আপনি পার্থক্য কি কি পাইতেছেন, এটা যদি এক কথায় বলতেন। এসে তেলাপিয়া খাবার যেটা খায় সেই তুলনায় একটু বাড়ে বেশি এবং মাছটা একই সাইজের হয়, ছোট বড় হয় না। লোকাল তেলাপিয়া ছোট বড় হয়, ডিম আসে, বাচ্চা দেয়, কিন্তু এসে তেলাপিয়া আপনার যদি 8 মাসও চাষ করা হয় তা কখনো ডিম হবে না, মাছটা ছোট বড় হবে না। এখন আমরা একটু জানতে চাচ্ছি আলিম ভাই, এসে তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? যখন আমি লোকাল তেলাপিয়া চাষ করি তখন দেখলাম এতে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, যে পরিমাণ খাবার খাওয়াচ্ছি সে পরিমাণ মাছ বিক্রি করতে পারছি না। তার জন্য আমি অভিজ্ঞতা যেসব চাষি আছে আশপাশে আমাদের, তাদের থেকে পরামর্শ নিলাম। তারা বলছে ভালো মানের পোনা ক্রয় করতে হয়, ভালো মানের পোনা। তখন আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম, ইউটিউবে দেখি যে ভালো মানের পোনা আসলে কোথায় পাওয়া যায়। তখন আমি ইউটিউব থেকেই সাকিব এগ্রোর খোঁজ পাইলাম। তারপর কি পোনাটা অর্ডার করছে, হ্যাঁ, তাই তো? ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে তাদের সাথে পোনা। আচ্ছা, যে যোগাযোগ করা মাত্র কি তারা আপনাকে পোনা দিয়েছে, না আপনার পুকুরের ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে চাইছিল? হ্যাঁ, সবকিছু জানতে চাইছে এবং তারা প্রতি 10 দিন অন্তর অন্তর ফোন দিয়ে দিত, দিয়ে খোঁজখবর নেয়, এখনো খোঁজখবর নেয়। এটা অত্যন্ত ভালো। আচ্ছা, এইটা আমি মানে একটা নতুন চাষি হিসেবে এবং একটা মানে প্রত্যেকটা চাষি ভালো লাগে,
অন্যান্য অনেক তেলাপিয়া আছে যারা মাছ দিয়েই শেষ, কিন্তু সাকিব এগ্রো থেকে মাছটা নিলে তারা অত্যন্তভাবে মানে মাছ বেচার আগ পর্যন্ত এইভাবে খোঁজখবর নিয়ে যায়। আচ্ছা, খোঁজখবর নিয়ে যায় মাছটা কেমন হলো, কিভাবে পুকুরটা কেমন আছে, পানি কালার কেমন, এমন হয়েছে আমি ছবি তুলে পাঠাই দিয়েছি, তারা পরামর্শ দিয়েছে। আমার এক্সট্রা কোনো ডাক্তার আনা লাগেনি বা খরচ দেওয়া লাগে। তাহলে সাকিব এগ্রো আপনার পুকুর সম্পর্কে জানার পরেই পোনাটা দিচ্ছে। আচ্ছা, তা আপনি কয় হাজার পোনা অর্ডার করলেন? প্রথম তো শুরু করলাম 12,000। এই যে পোনাটা অর্ডার করলেন, পোনাটা অর্ডার করার পর তো আইনা নার্সিং করা লাগছে নাকি? হ্যাঁ, নার্সিং। আপনি নার্সিং, আপনার পুকুর তো দুইটা, একটা বললেন কত শতাংশ? 35, আর এটা হলো 40। তাহলে এই 40% জায়গায় আপনি নার্সিং করতেন কিভাবে? আমি সাকিব এগ্রো থেকে পরামর্শ নিয়ে নার্সিং করেছি। কিভাবে করছেন? যে ভাই ছোট কোনো পুকুর আছে কিনা, দেখা যাচ্ছে 5 শতক কি 10 শতক এর ভিতরে পুকুর আছে কিনা। আমার তো আর কোনো পুকুর নাই, এখন কি করা যায়? তো ওনারা পরামর্শ দিল পুকুরের এক কোণে নেটিং করে, মানে নেট দিয়ে ঘিরে, তোয়ালে কাদা থাকবে কিন্তু নেটটা মানে মাটি দিয়ে কাদায় পুঁতে দিয়ে তার ভিতরে ছোট করে একটা 5 থেকে 6 শতাংশ জায়গা ছোট করে ঘিরে দিয়ে তার ভিতরে নার্সিং করেছিল। নার্সিং পুকুর রেডি করতে গেলে তো আপনার সম্পূর্ণ পুকুর রেডি করতে হইছে, কারণ পানির তো যোগাযোগ সব জায়গায় রয়েছে। সেক্ষেত্রে আপনি পর্যায়ক্রমে কি কি দিয়ে নার্সিং পুকুর সহ পুরো পুকুরটা রেডি করছিলেন যদি একটু বলতেন? পানি ছাড়ার আগে যখন কাদা ছিল তখন পুকুরে 250 গ্রাম হারে চুন প্রয়োগ করেছি। চুন প্রয়োগ করার পরে পানি দিছি। পানি দেওয়ার পরে বিভিন্ন কীট পতঙ্গ যেগুলো থাকে তার জন্য আমি বিষ দিছি পুকুরে। এটা আপনার হচ্ছে গ্যাস স্টেবিলিটি বলে, ওইটা দিছি আপনি। ওটা দেওয়ার পরে সাকিব এগ্রো থেকে ইকোকেয়ার দিয়েছিল, ওইটা ইকোকেয়ার চিটাগুড়ের সাথে মিশায়ে ওইটা সমস্ত পুকুরে দেওয়ার পরে সুন্দর একটা গ্লেস বা কালার পানিতে চলে আসছিল। তারপর আপনি পোনাটা দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এই যে পোনাটা যে দিলেন, আপনাকে পোনাটা কোন জায়গায় ডেলিভারি করে দিয়ে? পোনাটা সরাসরি নাভারণ দিয়েছিল। আচ্ছা, নাভারণ থেকে আপনি পোনাটা নিছেন। সেক্ষেত্রে শূন্য মৃত্যু আর আপনি কি পোনাটা পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ মাছ ঠিকঠাক ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, তারপর সেই মাছ কি আইনা নার্সিং এ দিলেন? হ্যাঁ। নার্সিং এ কতদিন রাখছিলেন? 40 থেকে 45 দিন রাখাই সব থেকে ভালো, এবং মাছটা 40 থেকে 50টায় আনাই উত্তম। আচ্ছা আচ্ছা, আপনি কি এইভাবে আইনে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, মাছ কি যখন নার্সিং থেকে কালচারে দিচ্ছেন গোনা দিছিলেন তো? হ্যাঁ, সব পোনা পাইছিলেন তো? হ্যাঁ, মোটামুটি সব পোনা পাইছি। আচ্ছা, নার্সিং অবস্থায় আপনি কি কি খাবার দিচ্ছেন? নার্সিং অবস্থা আপনার পাউডার দিচ্ছি। আচ্ছা, পাউডারটা কি গোলাই দিচ্ছেন না ছিটাই দিচ্ছেন? প্রথম অবস্থা ছিটাই দিতাম, তারপরে সাকিব এগ্রো থেকে একদম ফোন দিছিল, ভাই পাউডারটা গুলাই দেন। আচ্ছা আচ্ছা, তখন আমি গুলাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কতদিন খাওয়াইছেন? পাউডার খাওয়াইছি আপনার 8 থেকে 10 দিন, তারপরে 0 ফিট। আচ্ছা, তারপর কি আপনি 40 থেকে 45 দিন, মানে 45 দিন পর না 40 দিন পর আপনি কালচারে দিচ্ছেন? 45 দিন পরে। 45 দিন পরে কালচারে দিচ্ছেন। আচ্ছা, কালচারে দিলেন, কালচারে দেওয়ার পরে আপনার তো পর্যায়ক্রমে খাবার দিতে হয়েছে। সব 0.5 দিয়ে তো 0.5 দিয়ে তো শুরু করছে। হ্যাঁ। আচ্ছা, যে কোন বেলায় কতটুকু খাবার দিতে হবে এবং কি পরিমাণ দিতে হবে সে সম্পর্কে জানেন কিভাবে? সাকিব এগ্রো পোনা দেই থেমে যায়নি, তারা আমার যখন যেভাবে বলেছে আমি সেইভাবে করেছি। এমনিতে তারা কোনো বই টই দিছিল? হ্যাঁ, একটা বই দিছিল। আচ্ছা, সেই বইতে কি খাবারের কথা বলা আছে? সবকিছু আছে, এবং মাছ পরিচর্যা এবং মাছ চাষ সম্পর্কেও A to Z সবকিছু মোটামুটি ওখান থেকে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো বলা যায় সাকিব এগ্রো যে এসে তেলাপিয়া চাষের বই, সেটা একটা আদর্শ মাছ চাষ পদ্ধতির বই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। তারপর কি আপনি পর্যায়ক্রমে খাবার দিতেন? জি। খাবারটা কি ভাসমান দিতেন না ডুবন্ত দিতেন? ভাসমান। আচ্ছা, ভাসমান দিলে লাভ হয় কি? খাবার নষ্ট হয় না হয়। আর ডুবন্ত দিলে? খাবারটা আমি তো দেখছি না আসলে নষ্ট হচ্ছে কি হচ্ছে না, এটা দেখছি না আমি। আচ্ছা আচ্ছা, আরো তেলাপিয়া মাছ পাবে কিনা, বাংলা মাছ খেয়ে নিচ্ছে কিনা, এটা তো একটা বিষয় আছে। জি জি, যার জন্য ভাসমান খাবারটা দিই, তেলাপিয়া সম্পূর্ণ খাবারটাই খাতেই পারে তেলাপিয়া। আচ্ছা আচ্ছা, তারপর আপনি কত দিনের মাথায় বিক্রি করতেন মাছ? নার্সিং থেকে শুরু করে টোটাল 4 মাস। সেক্ষেত্রে বিক্রি করতেন, যে বিক্রি করার সময় কি আপনার পুকুর পাড় থেকে পাইকাররা মাছ নিয়ে গেছেন নাকি মাছ আপনি নিজে জেলে দিয়ে উঠে তারপর বাজারজাত করছেন? এক এক এলাকায় এক এক সিস্টেম আছে। তা আমাদের এখানে আমরা বাজার অত্যন্ত কাছে নিকটে, আচ্ছা আচ্ছা, যার জন্য আমরা কোনো পাইকারের কাছে দেই না, সরাসরি আমরা আড়তে নিয়ে চলে যাই। সেক্ষেত্রে মাছ উত্তোলন করতে কোনো সমস্যা আছে? না না, কষ্ট হয়? না না না, কোনো আচ্ছা। সমস্যা হয় না। আচ্ছা আলিম ভাই, অনেকক্ষণ কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে আপনি এসে তেলাপিয়া কিভাবে চাষ করলেন, বুঝলাম। তো আলিম ভাই, এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি করতে চাচ্ছেন? ভবিষ্যৎ পরিকল্পনা, পুকুর চিন্তা করছে আরো বাড়াবো, আরো পুকুর নেব, আচ্ছা আচ্ছা, এবং এসে তেলাপিয়ায় চাষ করবো সেই সিদ্ধান্ত নিচ্ছি আর। আচ্ছা আচ্ছা, এবং এই মাছটা যে কোনো কাজের পাশাপাশি, যে কোনো চাকরির পাশাপাশি, যে কোনো পেশার পাশাপাশি এটা করা যায়। আচ্ছা আচ্ছা, এসে তেলাপিয়া অতি দ্রুত এবং ভালো ফলাফল দেয়, যার জন্য আমি
আরো পুকুর বানানোর চেষ্টা করছি এবং চিন্তা করছি সামনে আরো চাষ করবো। এবং এসে তেলাপিয়ার কাউন্সিলিং টিম কি সুন্দরভাবে আপনাকে সার্ভিসটা দিছে? হ্যাঁ, কল দিছে, 10 দিন অন্তর অন্তর খোঁজ খবর নিচ্ছে। আচ্ছা অনেক সময় যদি সমস্যা হয় বলে দেয় যে ভাই সমস্যা হলে ফোন দেবেন। আচ্ছা, সমস্যা দেখেছি, ফোন দিয়েছি, সাথে সাথে তারা পরামর্শ সমাধান দিয়ে দিছে। দেবে। হ্যাঁ, সমাধান দিয়ে দিছে। তাহলে বুঝতে পারলাম ভাই যে আপনার আগামী দিনের পথ চলা এসে তেলাপিয়াতে হচ্ছে আর বড় পরিসরে, বড় পরিসরে করার চিন্তা ভাবনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আলিম ভাই, আপনি তো একজন হসপিটালের ল্যাব টেকনিশিয়ান। এখন যারা অন্যান্য পেশার পাশাপাশি মাছ চাষ করতেছে, তারা কোন মাছ দিয়ে শুরু করতে পারে? এখন আমি যেহেতু এটা চাষ করছি, আমি এটা রেজাল্ট জানি, এসে তেলাপিয়ার রেজাল্ট বা এটা সম্পর্কে আমি জানি, সেহেতু তাদের পরামর্শ তো আর অন্য মাছ দিতে পারি না। সাকিব এগ্রো থেকে এসে তেলাপিয়া অর্ডার করলে এবং তারা শুধু পোনা দিয়ে থেমে যায় না, তারা মাছ বিক্রির আগ পর্যন্ত খোঁজ খবর নেয় এবং সঠিক পরামর্শ দেয়। আলাদা করে পুকুরে কোনো ডাক্তার নিয়ে আসা লাগে না, আলাদা কোনো খরচ করা লাগে না। আচ্ছা, সেক্ষেত্রে নতুন হিসাবে যারা চাষ করবে তারাও পরামর্শ নিয়ে চাষ করলে কি হ্যাঁ, লস হওয়ার সম্ভাবনা আছে? না না, লস হওয়ার সম্ভাবনা, মাছ চাষে কোনো লস নেই, মাছ চাষে কোনো লস? মাছ না কোনো loss। আর এসে তেলাপিয়ার লোকজন তো পিছনে লেগেই থাকে লাভ করার জন্য, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তালিম ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে ভালো লাগলো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এসে তেলাপিয়া আরো বড় বড় পরিসরে করবো করার যে চিন্তা ভাবনা, মানে আগামী দিনের পথ চলা আপনি এসে তেলাপিয়াতে হচ্ছে ইনশাল্লাহ। সেটা সুন্দরভাবে যেন আপনি করতে পারেন এবং যে মাছটা পুকুর আছে এটা সুন্দরভাবে ভালো রেটে পূর্বের ন্যায় বাজার করতে পারেন। সেজন্য সাকিব এগ্রোর পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই। আজকে মাত্র বিদায় নিই তাহলে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়াতে সাফল্য অর্জিত আলিম ভাইয়ের কর্মকথা, যিনি পূর্বে লোকাল তেলাপিয়া করে অতটা লাভবান হতে পারেনি, বরঞ্চ লসই হয়েছে, তাই তো ভাই? হ্যাঁ। কিন্তু এসে তেলাপিয়া চাষে অন্য পেশার পাশাপাশি এসে তেলাপিয়া চাষ করে কি দারুণ রকমের সফলতা, অবশ্যই। সেজন্য আজকে কয়বার করতেছেন? পঞ্চম ব্যাচ চলছে। পঞ্চম ব্যাচ চলতেছে। লাভ না হলে কখনো পঞ্চম ব্যাচ হতো না, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তো এই আলিম ভাইয়ের মতো আপনাও মাছ চাষে সফলতা অর্জন করতে পারেন। সেজন্য কি মাছ চাষ করতে হবে আলিম ভাই? এসে তেলাপিয়া চাষ করা বেটার হবে, বেটার হবে, কারণ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি এবং 4 মাসে হারভেস্ট করা যায়। 4 মাসে হারভেস্ট করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই ভাইরা। আগামী কোন এক ভিডিওতে কোন এক এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।